হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অ্যাড্রেস তো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, আমি আছি ব্যাঙ্গালোরে। তাই আজ চলে আসলাম সুমেরু মণ্ডপ ঘুরতে। এই সুমেরু মণ্ডপের ফুল ডিটেল দিদি বলবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি কিছু ভুলে থাকে তো কমেন্টে নিশ্চয়ই জানাও। আমি তো এনজয় করছি, তোমরা করো। তো দেখতে থাকো। জায়গাটা দারুণ তো। বাঁশালার বউ হলে যা হয়, বাঁশ গাছ দেখলেই বলে এখানে শুকিয়ে যাচ্ছে। দাদাকে বললে হয়তো বাঁশগুলো কি আছে এখানে? ঝুড়ি নেই, কিছু নেই, এরকম বট গাছ তো এটা। হ্যাঁ হয়, এর ঝুড়ি নেই। সব বট গাছে ঝুড়ি হয় না। না ঝুড়ি হয় না, এরকম বট গাছ তো দেখাই দেখিনি কোনোদিন। ঝুড়ি নেই, একদমই নেই। এটা ব্যাঙ্গালোরের কাজ জন্য। এটা ব্যাঙ্গালোরে ঝুড়ি হয় না। এইখানটাতেই প্রথম শুরু করে, এই দিকটাই পুরনো আর কি আশ্রমের জায়গা। আর জঙ্গলের মধ্যেই বসে থাকতে, এই যে ঝোপঝাড়ে উপরে যাবে। বলো, এই হাতটা নাড়বে না তো কোন সাইডে যাবে? আরে এই উপরটাই যাবে। বলো না এই উপরটা যাব। যাও। আমার একটা ভিডিও করো। এই একটা ভিডিওর মধ্যে সবাই ঢুকে যাবে, বুঝেছিস? 13 তারিখে নামিছি। আমরা 13 তারিখে ট্রেন ছিল। এই দিকটা দেখ, একদিন আগে চলে কে ওই পাশটা যাই, ওই জঙ্গলটার মধ্যে। আমরা ওখান থেকে উঠে যাওয়া যাবে। না না, এখান থেকে উঠে ওখান দিয়ে যাওয়া যাবে। সময় তো উঠবে তো, এটা রাস্তা তো এক এক সাইড এক এক। উপরে ওঠার মজাটা একটু বলে দাও। এখানকার কেন্নু মানে রয়্যাল বেঙ্গল টাইগার। अरे कहना क्या चाहते हो? আমরা অলরেডি চলে এলাম সুমেরু মণ্ডপে। এবার উঠছি যেখানে গুরুজি সব জ্ঞান দিতেন। সুমেরু মণ্ডপের বিশেষত্ব হচ্ছে রাশি। রাশি অনুযায়ী এক একটা মানুষের রাশি অনুযায়ী 9টা রাশি আছে এখানে। রাশি অনুযায়ী যার যে রাশি সেই রাশিতে বসে মেডিটেশনটা করতে হয়। তো ভীষণ ভাইব্রেশন হয়, খুব ভালো। এখানে গুরুজি তার শিষ্যদের নিয়ে বসে জ্ঞান আলোচনা করতেন। এবারে আমরা উঠবো সিঁড়ি দিয়ে উপরে। শিয়াল না সিংহ না বাঘ না সিংহ সিংহ তো সে ইয়ে করি। হ্যাঁ, এক একটা রাশি। আমি তো ভাবছি এটাই মিস, এটাই মিস হ্যাঁ মানে এটা এটা মিল রাশি, মিথুন মিথুন রাশি। এটা হচ্ছে কর্কট রাশি। এটা কর্কট রাশি। তোমার কি রাশি? আমার কুম্ভ রাশি। সরি, আমার বৃষ রাশি। এটা সিংহ রাশি।
বিশ্ব রাশি দেখো কোথায়? এটা কন্যা, কন্যা রাশি। কন্যা রাশি। এটা হলো তুলা রাশি। তুলা রাশি। তুলা, বৃশ্চিক, হ্যাঁ। এটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। এটা ধনু। রাশি। ধনু রাশি। হ্যাঁ, হ্যাঁ। এটা কি মকর, মৎস্য, রাশি নাকি বলে না? মকর রাশি। এটা হলো কুম্ভ রাশি। যেটা জানবে ঘট উল্টে গিয়েছে সেটাই কুম্ভ। ওটাই সেটা সোজা করে না, গেছে। এটা সোজা করে রেখেছে, তাই না? এটা 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 একটা মাছের ছবি এটা দিয়েছে। মৎস্য। এটা মীন রাশি। মীন। মীন রাশি। আচ্ছা, এবার এই দিকটা আসি, এই দিকটা। তাহলে আমারটা কোথায়? তোর কি রাশি? বৃষ, বৃষ, ওই দিকটা, ওই দিকটা। বৃষ রাশি। বৃষ রাশি বললাম তো। কখন বললে? বলেছি। আচ্ছা, এই বৃষ না, ওটা বৃশ্চিক। বৃষ মানে হচ্ছে বৃষ। এবার এই দিকটা, এই দিকটা। আচ্ছা, উপরে উঠবে? এইটা হচ্ছে সেই গাছ যেখানে প্রথম গুরুজি এসে যেখানে গুরুজি প্রথম এসে 6-7 জন শিষ্যকে নিয়ে এখানে প্রথম ধ্যান শুরু করে, আর এখান থেকেই শুরু হয় যে পথ চলা। তো এটাই হচ্ছে সেই জায়গা। এই পাথরের উপরে শিষ্যরা বসতেন আর গুরুজি বসতেন ওখানে। ওই বট গাছের নিচে একটা পাথর আছে, ওই পাথরে বসতেন। তারপরে এই চেয়ারটা করে দেওয়া হয়েছে পাথরে। তো আর এখানে হচ্ছে এখানে প্রচারিত আছে যে এখানে যে মহিষাসুর বধ করার পরে মা দুর্গা নাকি প্রথম যে রেস্ট নেয়, সেই পাথর হচ্ছে এই পাথরটা, যার উপরে বসে মা দুর্গা এসে রেস্ট নিয়েছিল অসুরকে বধ করার পরে। এবার আমরা চলে যাব উপরের দোতলায়। আমরা চলে যাচ্ছি উপরে। সোনারুর যেটা শিখর বলে, শিখরে এখন আমরা যাচ্ছি। যখন গুরুজি এখানে আসেন, নিচে উপরে সবাই শিষ্যরা বসে মেডিটেশন করেন। তো উপরেও উনি জায়গা করে রেখেছেন। তো এখান থেকে আমরা খোলা আকাশ দেখতে পারবো, পাহাড়ের চূড়াগুলো দেখতে পারবো, পুরো শহরটাকে দেখা। আমার তুলে দাও, আমার হ্যালো তাড়াতাড়ি পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। এইখান থেকে যতটা দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে আশ্রমের এরিয়া। এখান থেকে সাইড দিয়ে যা দেখা যাচ্ছে পুরো আশ্রম। আরো একটা ভিডিও করছো? এই একটাই ব্লগ বানাচ্ছে, এই পুরো এরিয়াটা হচ্ছে গুরুজির আশ্রম। পুরোটাই হচ্ছে 100 একর জমির উপরে, পাহাড়ের উপরে আশ্রমটা তৈরি হয়েছে। খুবই সুন্দর। এখানে 6টার পরে কারোর প্রবেশ হয় না, মানে প্রবেশ বন্ধ থাকে, কারণ ওই সময়টা দেবী মায়ের আবির্ভাব হয়, এই সময়টা কেউ ঢুকতে পারে না। তো আমাদের আশ্রম থেকে ওটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। উপরটা তোমরা দেখলে, এবার নিচে যাচ্ছি। নিচের থেকে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। সো এখানে জানি না আমার ভয়েসটা ক্লিয়ার আসবে কি আসবে না, বাট আমি চেষ্টা করব, কারণ এখানে সাইলেন্স মুডে আছে সবাই। সো আসতে বলতে এখানে
আমরা নেমে যাচ্ছি, কিছু বলবে না? আমরা নেমে যাচ্ছি, কিছু বলবে না? এবার আমরা হচ্ছে পাহাড়ের সব থেকে টপে ছিলাম সুমেরু মণ্ডপে। এবার সেখান থেকে আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে নামছি। সবই তো দেখলাম, সবই তো সবই বিবরণ দিলাম। উপরটা দেখলাম। আর নিচে হচ্ছে একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িটাও দর্শন করবো। এখানে বিয়ে টিয়ে হয়, অ্যারেঞ্জ হয়। হ্যাঁ, বাট আমাদের নিমন্ত্রণ নেই। এবার আমাদের নিমন্ত্রণ নেই, কখন হুটপাট করে হয়ে যাচ্ছে বুঝতে পারি না। নাহলে কাঠ ছাপানোর আগে চলে আসি। ম্যারেজ হল সামনে যেটা দেখতে আচ্ছা, এখানে ওই সুমেরুর নিচে একটা সুড়ঙ্গ পথ আছে, না ওই যে এটা হ্যাঁ, নিচে নিচে সুড়ঙ্গর একটা পথ আছে। এই ফুটোটা? হ্যাঁ, শোনা কথা যে রাত যখন গভীর হয় তখন ওখান থেকে নাকি বাঘের বা সিংহের আওয়াজ, গর্জন শোনা যায়, ভয়ানক আওয়াজ শোনা যায়। কারণ ওই মা দুর্গা যখন অসুর বধ করে এখানে বসেছিল তখনই উনি এখানে মানে ছিলেন। এবার সেই গর্জনটা শোনা যায় রাতের দিকে। ওই জন্য সন্ধ্যে 6টার পরে এখানে নো এন্ট্রি হয়ে যায়। চলে এসেছি আমরা জঙ্গল মহলে। গভীর অরণ্যে, হ্যাঁ, চির সবুজ অরণ্য, যেখানে সবসময় পাতা সবুজ থাকে। পাতা তো সব সবুজে থাকে। শাশুমা কল করছে, দাঁড়াও। আমার জানা হচ্ছে এটা চন্দন গাছের, চন্দন গাছের লাল চন্দন। এটা কি অ্যালোভেরার বাবা? বাবা বেড়া। সো আগের ভিডিওতে আমি বলেছি যে পারমিশন পাইনি, বাট তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তাই শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটা। সো যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করো, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে। অ্যান্ড ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।